হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এবছরের এটা আমার প্রথম ব্লগ। গত বছর মনে আছে, সেই যে গাজলডোবা নিয়ে গেছিলো, তার জন্য আমি কত কান্নাকাটি করেছিলাম। তাই এবার আর গাজলডোবায় নয়, এবার আমায় নিয়ে যাচ্ছে মালবাজার হনুমান মন্দির। তো সেখানে গিয়ে পুজো দিব। আর যেখানেই যাই না কেন, প্রথমে তো গাজলডোবা আসতেই হবে। তাই এই যে চলে এসেছি গাজলডোবায়, আর গাজলডোবা হয়েই চলে যাচ্ছি আমরা মালবাজারে। এ মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই রাস্তায় অত ভিড় ছিল না, সেই কারণেই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে এখানে দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিয়েছিলাম। তারপরে গুটি গুটি পায়ে আমরা মন্দিরের ভিতর চলে যাচ্ছি। আর মন্দিরের ভিতরে তো ভিডিও করতে দেয় না, তাই চুপি চুপি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। পুজো দিয়ে আমি তো ভীষণ খুশি। তারপরে এখানে দেখছিলাম রাস্তায় একজন বয়স্ক লোক খিচুড়ি রান্না করছিল, হনুমান মন্দির প্রতিষ্ঠা করবে সেই উদ্দেশ্য। তো সেখানে প্রসাদ খেয়েই তারপর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি মূর্তির উদ্দেশ্যে। শরৎকাল তো সেই কবেই শেষ, তাও দেখছি পথের দুধারে কি সুন্দর সব কাশফুল ফুটে আছে। আমরা যতই যাই পথ যেন শেষ হতেই যায় না, তাই গাড়িতে বসে থাকতে থাকতে একটু বোর হয়ে গিয়েছিলাম। প্রচুর বিরক্ত লাগছিল, কিন্তু তবুও হাসতে হাসতে শেষ মুহূর্তে পৌঁছে গেলাম মূর্তি। যেহেতু আজ রোদ উঠেছে, তাই একটু গরম লাগছিল, তাই এখানে এসে আমি জ্যাকেটটা খুলে নিলাম। ভাবনা সরিয়ে প্রেম দে ভরিয়ে তোর কাছে। আর এই যে অভিকে দেখো, কত লক্ষ্মী ছেলে, আমার জ্যাকেটটি ও হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি খালি হাতে। মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা জমে। আর নিচে নদীতে মানুষগুলো কত মজা করছে, সব ছেলেপিলেগুলো নেমে খুব এনজয় করছে ওরা ওদের মতো করে। আর আমরা এদিকে যে খাচ্ছি, আমাকে রেখে আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে। সেই যে সকালে বেরিয়েছিলাম, তারপর তো খিদে পেয়ে গিয়েছে। 3টের সময় একটি হোটেলে ঢুকে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। এ মধু মাসে যাওয়ার সময় তো রাস্তা খুব ফাঁকা ছিল, আর আসার সময় দেখো রাস্তায় এত ভিড় যে বিরক্ত উঠে গিয়েছিল। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।